আরজিকর কাণ্ডে এবার হাইকোর্টে বড় ধাক্কা সন্দীপ ঘোষের। আরজিকরের দুর্নীতিকাণ্ডের মহানায়ক, আরজিকরের দুর্নীতিকাণ্ডের মেন মাস্টারমাইন্ড, মেন কালপিট সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ ওঠেনি, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ শুধু নয়, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অর্থাৎ আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় যেমন অপরাধী, সে যেমন অপরাধ করেছে, তার সাথে সাথে তথ্য প্রমাণ লোপাট, অপরাধীকে বাঁচানোর চেষ্টা, অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সন্দীপ ঘোষও কিন্তু বিরাট বড় অপরাধ করেছেন, তিনিও বড় অপরাধী। সন্দীপ ঘোষ নয়, তার সাথে সাথে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তবে সিবিআই তাদের ব্যর্থতার জন্য তারা চার্জশিট দিতে না পারায় তারা এখন এই মুহূর্তে জামিন পেয়েছেন। তবে সন্দীপ ঘোষ যেহেতু আরজিকরের দুর্নীতিকাণ্ডের মামলায় জেলবন্দি, তাই তিনি জেল থেকে বেরোতে পারেননি। তবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তিনি এই মুহূর্তে জামিনে মুক্ত। সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারেনি। তার মধ্যে আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এই 6 মাসে একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে কিন্তু চিহ্নিত করেছে সিবিআই, যা রাজ্য পুলিশ করেছিল। রাজ্য পুলিশ তদন্তে বড় সাফল্য দেখিয়েছিল ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। তবে সঞ্জয় রায় মেন অপরাধী নয়, আরও অপরাধী আছে, আড়াল করার চেষ্টা চলছে। সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা মা, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটেছেন। এদিকে সঞ্জয় রায়ের খুন এবং ধর্ষণ কাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করে রায়দান করেছেন, শাস্তি ঘোষণা করেছেন। তবে ফাঁসির সাজা নয়, বিরল থেকে বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি না দিয়ে সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার সন্দীপ ঘোষ, দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। সঞ্জয় রায়ের পর শাস্তি পেতে চলেছেন সন্দীপ ঘোষ। শাস্তির মুখে সন্দীপ ঘোষ আজ কিন্তু হ্যাস্ত করিয়ে ছাড়লেন বিচারপতি। আজ কিন্তু শেষ দেখেই ছাড়লেন বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সন্দীপ ঘোষকে নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আজ যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ল একেবারে গোটা রাজ্যে। এবার কিন্তু চরম ফ্যাসাদে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি। আরজিকরের দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 11ই মার্চের মধ্যে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে নিম্ন আদালতে। সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে এই মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 3রা মার্চের মধ্যে অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ শেষ করতে হবে। কিভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত। এর ফলে দ্রুত বিচার প্রক্রিয়া সংগঠিত করা সম্ভব বলেও মনে করছে আদালত। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, দ্রুত সাজা দিতে হবে। সন্দীপ ঘোষ এমন অপরাধে অভিযুক্ত, কারণ সন্দীপ ঘোষ তিনি এই বিচার প্রক্রিয়াকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যাতে তিনি আইনের ফাঁক গলে বেরিয়ে পড়তে পারেন। কিন্তু বিচারপতি জয় মাল্য বাগচির হাতে সিবিআই তুলে দেয় সন্দীপ ঘোষের মেন ফাইল। অর্থাৎ সিবিআই ঝুলি থেকে মেন ফাইলগুলো বের করতেই রীতিমতো চক্ষু ছানা বড়া বিচারপতি জয় মাল্য বাগচির। গভীর জলের মাছ সন্দীপ ঘোষ, বড় খিলাড়ি সন্দীপ ঘোষের কুকীর্তিগুলো সামনে আসতেই কিন্তু রীতিমতো চমকে ওঠেন বিচারপতি জয় মাল্য বাগচি। তিনি স্পষ্ট নির্দেশ দেন যাতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা যায়, কারণ এই ধরনের অপরাধ এবং এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে দ্রুত সাজা দিতে পারলে সাধারণ মানুষের কাছে আইন আদালত নিয়ে একটা বড় বার্তা যাবে। তাই স্পষ্ট নির্দেশ দেওয়া হয় বিচারপতি জয় মাল্য বাগচির তরফ থেকে। আগের পর্যবেক্ষণই জানিয়েছিলেন, আর এবার কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন 11ই মার্চের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করে দিতে হবে চার্জ গঠন করে, এবং দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। গত বছরের 8ই আগস্ট গভীর রাতে আরজিকরে সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়।
সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলী, সুমন হাজরা, আশিস পান্ডেকে গ্রেপ্তার করে সিবিআই। ওই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে, বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলেও মনে করেছিলেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ল। এর আগে আদালতের যে পর্যবেক্ষণ ছিল, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়েছিলেন সন্দীপ ঘোষ, কারণ চার্জ গঠন পিছিয়ে দিতে হবে। কিন্তু সন্দীপ ঘোষের এই আর্জিতে কর্ণপাত করেননি বিচারপতি। তিনি স্পষ্ট করেছেন, নভেম্বর মাসে চার্জশিট জমা পড়েছে, এখনও পর্যন্ত কেন চার্জ গঠন হলো না, এত দিন কেটে গেল। তার মেন কারণ হিসাবে সিবিআই যেটা দেখিয়েছে, যেহেতু সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা যারা সরকারি কর্মচারী, তাই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে। কিন্তু বারবার রাজ্য সরকারের কাছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে অনুমতি চাইলেও সন্দীপ ঘোষ বা আশিস পান্ডেদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে অনুমতি দিচ্ছিল না রাজ্য সরকার। তাই এই অনুমতি পেতে দেরি হওয়াতেই চার্জ গঠন হতে দেরি হয়েছে, এমনই দাবি সিবিআইয়ের। আর তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চরম পর্যবেক্ষণ দিয়েছিলেন, পরিকল্পনা করে এই তদন্ত প্রক্রিয়াকে ঢিলেমি করে দেওয়া হচ্ছে, পরিকল্পনা মাফিক করছে। আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার একেবারে ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এর আগে তিনি যা জানিয়েছিলেন, হাইকোর্ট হস্তক্ষেপ করবে, হাইকোর্টের নজরদারিতে চলবে বিচার প্রক্রিয়া। তবে আজ কিন্তু জানিয়েছেন হাইকোর্ট নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করবে না। আরজিকরের দুর্নীতিকাণ্ডের মামলায় আজ এই নির্দেশই দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না আদালত। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা 24শে ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে। সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে। আইনের 91 নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে বলেই জানালেন তিনি। আদালত সূত্রে খবর, সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী সব্যসাচী ব্যানার্জি জানান, অসমর্থিত নথির তালিকায় শুধু হাতে পেয়েছি, কোনো নথি হাতে পাইনি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি জানান, সেক্ষেত্রে আপনাদের আবেদনের সুযোগ রয়েছে। যদিও এই আনরিলেটেড নথি প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, আনরিলেটেড নথির সব দেখানো সম্ভব নয়, শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলো আমরা দেখাতে পারি। তবে বিচারপতির বক্তব্য, বাকি নথি দেখাতে আপনাদের অসুবিধা কোথায়? বিচারপতি এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন, তদন্ত চলছে। এই মামলায় আদালতের নির্দেশ 24শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযুক্তকে আনরিলেটেড নথির উপর বিবেচনা চেয়ে আদালতে আবেদন করতে পারবেন এবং নিম্ন আদালত বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এবং যেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে 11ই মার্চের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করে দ্রুত বিচার পাইয়ে দিতে হবে, দ্রুত শাস্তি দিতে হবে সন্দীপ ঘোষ, আশিস পান্ডেদের। অর্থাৎ এবার কিন্তু শাস্তির মুখে সন্দীপ ঘোষ। আজ কিন্তু একেবারে হ্যাস্তন্যস্ত করেই চাললেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আর কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের। এবার কি হতে চলেছে? এবার কি আরও কোনো ফোন দিয়ে আঁটবেন, আরও কোনো চাল খাটাবেন সন্দীপ ঘোষ আরজিকরের এই আর্থিক দুর্নীতির মামলাকে বা বিচার প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য? তবে আজ একেবারে কফিনে শেষ ব্রেক মেরে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার পর কী শাস্তি পান সন্দীপ ঘোষ, কত বছরের জেল হয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।